বন্ধুরা, ল্যান্ড সার্ভে এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কাঠা ও শতকের একটি বিস্তারিত বর্ণনা আমরা দেখব। আমরা পূর্বের একটি ভিডিওতে দেখেছিলাম যে কত শতকে কত কাঠা বা কত স্কোয়ার ফিটে কত কাঠা, কত বিঘা হয়। তো আজকে আমরা কাঠা এবং শতকের যে একটি সম্পর্ক, এটি নিয়ে আজকে আমরা বিস্তারিত বর্ণনা দেখব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি ভিডিওটি কোনো উপকারে আসে বা আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখব আজকে কাঠা ও শতকের বিস্তারিত বর্ণনাটি আমরা দেখব। আমরা প্রথমত 1 নম্বরে আমরা জানি যে 20 কাঠা সমান 1 বিঘা। 20 কাঠা সমান কতটুকু জমি হবে? 1 বিঘা হবে। 1 বিঘা সমান 14,400 বর্গ ফুট। 1 বিঘা সমান কত বর্গ ফুট? 14,400 বর্গ ফুট। এই 14,400 বর্গ ফুট জমি হবে আবার 1 বিঘা বা 20 কাঠা। 3 নম্বরে হচ্ছে আমরা 1 কাঠা সমান কত বর্গ ফুট হয়। যদি আমরা 14,400টাকে ভাগ করি 20 দিয়ে, 20 দিয়ে ভাগ করলে 1 কাঠা সমান কত বর্গ ফুট আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। তাহলে 1 কাঠা সমান হচ্ছে আমাদের 720 বর্গ ফুট। 1 একর বা 100 শতাংশ সমান হচ্ছে 43,560 বর্গ ফুট। তো 1 শতক সমান হবে 435.60 বর্গ ফুট, আর 100 শতক সমান হবে 43,560 বর্গ ফুট। মানে 1 একর সমান হবে 43,560 বর্গ ফুট। সেটা কিভাবে? যদি আমরা এই 1 শতকের মানটাকে গুণ দিই 100 দিয়ে, তাহলে 100 শতক সমান 43,560 বর্গ ফুট, অথবা 1 একর সমান 43,560 বর্গ ফুট। আবার 5 নম্বরে 1 একর সমান হচ্ছে 60.50 কাঠা। 1 একর সমান কত কাঠা হচ্ছে? 60.50 কাঠা। এই 43,560টাকে যদি আমরা এই যে 1 কাঠার যে স্কোয়ার ফুট সেটা দিয়ে ভাগ দিই, তাহলে এখানে 1 কাঠা জমি, আর এখানে হচ্ছে 1 একরের বর্গফুট। এই 1 একরের বর্গফুটটাকে যদি আমরা 1 কাঠা দিয়ে ভাগ দিই, 1 কাঠার যে মান 720 বর্গফুট, 720 বর্গফুট, তাহলে আমরা পাবো 60.50 কাঠা। তাহলে আমরা পাবো 60.50 কাঠা। এটি হচ্ছে 1 একর সমান 60.50 কাঠা। 6 নম্বরে 60.50 কাঠা সমান 1 একর। এটা একই বিষয় আমরা যেটা দেখলাম উপরে। তো বন্ধুরা, এখন 7 নম্বরে 1 কাঠা সমান যদি 720 বর্গ ফুট হয় স্কোয়ার ফুট, যেটা হচ্ছে 1 শতকের মান, এটা দিয়ে ভাগ দিলে আমরা কি পাচ্ছি? এটি 1.65,289 শতাংশ। তার মানে 1 কাঠা সমান হবে 1.65,289 শতাংশ। এটি হলো 1 কাঠা সমান এত শতাংশ। সেটি আমরা কিভাবে পেলাম? যেহেতু আমরা জানি 1 কাঠা সমান 720 স্কোয়ার ফুট, আবার 1 শতক সমান হচ্ছে 435.60 স্কোয়ার ফুট। এটা দিয়ে ভাগ দিলে আমরা পাবো এটি হলো 1 শতক। তার মানে 1 কাঠা সমান হলো 1.65,289 শতাংশ। 1 একর সমান দেখেন 3.025 বিঘা বা 3 বিঘা হল 3 বিঘা 8 ছটা। সেটি কিভাবে দেখেন? 1 একরটাকে যখন এই যে 1 একরের যে স্কোয়ার ফুট 43,560, এটাকে যদি এই যে আমরা 1 বিঘার যে স্কোয়ার ফুট এটা দিয়ে যখন আমরা ভাগ দিতে যাব, তখন দেখব যে আমরা যেটি পাবো এভাবে কিন্তু এটি বেরিয়ে আসবে। এটি হলো বিঘা। এই 3.025 বিঘা সমান হচ্ছে 1 একর বা 3 বিঘা 8 ছটাক সমান হচ্ছে 1 একর। 1 একর সমান 3 বিঘা 8 ছটাক। তো আমরা এইভাবে বিষয়গুলো ক্যালকুলেশন করব, এইভাবে বিষয়গুলো আমরা মুখস্থ করব, মনে রাখার চেষ্টা করব। 9 নম্বরে যেটা দেখব যে 1 বিঘা সমান 33.0578 শতক। এটি কিভাবে? যখন আমরা এই 1 বিঘা সমান
14,400 স্কোয়ার ফুটটাকে এই যে শতাংশের যে পরিমাণ 435.60, এটি হচ্ছে 1 শতক। হ্যাঁ, এই 14,400টাকে ভাগ দেব, এটা দিয়ে ভাগ দিলে যেটি বেরিয়ে আসবে এটি হলো শতক। তার মানে 1 বিঘা সমান হচ্ছে 33.0578 শতক। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখতেছি যে এখানে 1 শতক বা 100 অযুতাংশ, 1 শতক বা 100 অযুতাংশ সমান হচ্ছে 435.60 বর্গফুট। আমরা জানি যে 1 শতক সমান 435.60 বর্গ ফুট। এটি হলো 1 শতকের স্কোয়ার ফুট বা 100 অযুতাংশের স্কোয়ার ফুট। 100 অযুতাংশ সমান কিন্তু 1 শতক। তো এটি আমরা বুঝতে পারলাম। এটি আমরা পূর্বে অনেক ভিডিওতে আমরা শুনেছি বা দেখেছি। এখন 1 অযুতাংশ সমান তাহলে কতটুকু জমি হবে? এই 435.60টাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে আমরা যেটি পাবো 4.356 বর্গফুট। এটি হলো 1 অযুতাংশ জমির যে বর্গফুট সেটি। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।